বঙ্গোপসাগরে আবারও সাবমেরিন মোতায়েন করেছে পাকিস্তান। ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তান নৌবাহিনীর হাঙ্গর সাবমেরিন বঙ্গোপসাগরের সক্রিয় উপস্থিতি বজায় রাখার মতো সক্ষমতা অর্জন করেছে। পাকিস্তানের এই পদক্ষেপ ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পান্না আক্তার জানাচ্ছেন বিস্তারিত। 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বঙ্গোপসাগরে দীর্ঘ বিরতির পর আবারও সাবমেরিন মোতায়েনের সক্ষমতা গড়ে তুলছে পাকিস্তান। ভারতের একাধিক গণমাধ্যম, বিশেষ করে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনীর নতুন হাঙ্গর সাবমেরিন বঙ্গোপসাগরে সক্রিয় উপস্থিতি বজায় রাখার মতো সক্ষমতা অর্জন করেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের এপ্রিলে চীনে কমিশনপ্রাপ্ত হাঙ্গর সাবমেরিন সম্প্রতি করাচিতে পৌঁছেছে। পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তারা এখন শুধু আরব সাগরেই সীমাবদ্ধ থাকতে চান না। তাদের লক্ষ্য ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর পর্যন্ত অপারেশনাল সক্ষমতা বিস্তৃত করা। চীন থেকে ফেরার পথে কলম্বো বন্দরে পাকিস্তানি ফ্রিগেট পিএনএস তৈমুরে আয়োজিত এক অনুষ্ঠানে বহরের কমান্ডার কমোডোর ওমর ফারুক জানান, পাকিস্তান নৌবাহিনীতে মোট 8টি সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই সাবমেরিনগুলো হবে পাকিস্তানের জন্য একটি গেম চেঞ্জার। বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইসলামাবাদ এখন শুধু উপকূলীয় প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি জোরদার করে আন্তর্জাতিক জলসীমায় আরও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। অন্যদিকে 5 দশকে ভারতীয় নৌবাহিনী ব্যাপকভাবে শক্তিশালী হয়েছে। বর্তমানে ভারতের হাতে রয়েছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, 2টি বিমানবাহী রণতীর এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। ভারতীয় সামরিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের নতুন উদ্যোগ বঙ্গোপসাগরে সামরিক ভারসাম্য তাৎক্ষণিকভাবে বদলে না দিলেও এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো 1971 সালের সেই ঘটনার কথাও স্মরণ করিয়ে দিচ্ছে, যখন পাকিস্তানি সাবমেরিন পিএনএস হাঙ্গর ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস খুকরি ধ্বংস করেছিল। তাদের মতে, নতুন প্রজন্মের হাঙ্গর সাবমেরিন মোতায়েন ভারত পাকিস্তানের নৌ কৌশলগত প্রতিযোগিতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। পান্না আক্তার, চ্যানেল আই।